এখানে ঠিক একটা ঠিক সমস্যা আমাদের, সেটা নিয়ে মেয়েরা চিন্তিত আছে, অবশ্যই তারা চিন্তিত করছে যে এটা হলে আমাদের কি হবে। তো আমরা সরকারের উপর অবশ্যই ভরসা রাখি যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের ভোট দেওয়ার অধিকার যেরকম আছে, সরকারের কাছে আর্জি জানাবার অধিকার আছে। আমরা সরকারের কাছে বলি আপনারা বিবেক বা বিবেচনা করবেন যে আমাদের কিভাবে আমরা সেই জায়গাটাকে নাম আবার নথিভুক্ত করা যায়, সেটা রাস্তা অবশ্যই দেখাবেন। এবং সেন্ট্রাল সরকারকে বলি যে একটা ফেসিলিটি যেটা আমি জানতে পাচ্ছি, শুনে শুনে যেটা জানতে পেরেছি, যে স্মার্ট ভোটার কার্ড কার্ড যেটা হয়েছে, সেটাতে আমি যে রাজ্যে থাকি না কেন যেরকম ভোট দিতে পারবো। এটা কিন্তু আমাদের জন্য খুব সুবিধা হচ্ছে এই কারণে যৌনকর্মীরাও কিন্তু পরিযায়ী শ্রমিকের মতন বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে গিয়ে তারা কাজ করে। ভোটের সময় যদি অন্য কোনো জেলায় থাকে তাহলে ভোটটা কিন্তু ক্যান্সেল হবে না, সে ভোটটা দিতে পারবে। আমার আমার একটা জিনিস বড় প্রশ্নের রয়েছে। দেখুন, আপনাদের এই যৌনপল্লীগুলোতে যারা চলে আসে তারা কিন্তু স্বামী সংসার বলো, কেউ হয়তো বিয়ে করেনি, সেই অবস্থায় চলে এসেছে, ঘর বাড়ি দীর্ঘদিন কোনো খোঁজ খবর রাখেনি। তারা হয়তো আর কোনোদিন ফিরবে না, তাদের যদি কোনো ডকুমেন্ট না থাকে। সেটাই তো একটা চিন্তার বিষয় এখানে। এখন বলতে যৌনকর্মীদের মধ্যে 90% ডকুমেন্টস আছে, কিছু না কিছু ডকুমেন্টস আছে। সেই ডকুমেন্টসের ভিত্তিতে আমি প্রথমেই বললাম হয়তো 2002 সালে নেই, কারো 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তারপরে নাম আছে, অনেকে হয়তো 2020-তে নাম এসছে, কারোর 25-এ এসছে, কারোর 18 এসছে, যেরকম যেরকম ভোট হয়েছে সেরকম সেরকম নাম এসছে। তো তাদের ক্ষেত্রে কি হবে যদি বাবা মায়ের ডকুমেন্টস না দেখাতে পারে? যারা বিয়ে করেছে, যাদের বাবা মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা স্বামীর ডকুমেন্টস দেখাতে পারে, সেটা হয়তো দেখাতে পারবে, স্বামীর বাবা মায়ের ডকুমেন্টস দেখাতে পারবে। সেক্ষেত্রে কি হবে আমি এখন জানি না ব্যাপারটা, যতক্ষণ না বাড়িতে আসবে এনকোয়ারি ততক্ষণ আমরা বলতে পারবো না। যেমন ধরুন আমরা কিন্তু তাতে বলবো সবাই একটু আতঙ্কে আছে যে আমাদের কি হবে, কি জিজ্ঞাসা করবে, সেটা নিয়ে আতঙ্কে আছে। যেরকম আর পাঁচজন পাবলিক আতঙ্কে রয়েছেন যারা স্বাভাবিক সমাজে রয়েছেন, আপনাদের বোধহয় সেরকম একই। প্রত্যেকের, কেন আমরা সাধারণ মানুষের থেকে অসাধারণ কিছু নয়, পেশাটা আলাদা। সেই জন্য কিন্তু আমরা মানুষেরই মতন, সবাই সবার মতন, সময় সবাই যা ভাবছে আমরাও তাই ভাবছি। আমি শুনছিলাম অনেক মেয়ে নাকি এখন বাংলাদেশ চলে যাচ্ছে কিংবা অন্য কোথাও চলে যাচ্ছে, সোনাগাছি ছেড়ে কিংবা যৌনপল্লী ছেড়ে। সেরকম নয়, যাদের চিন্তায় আছে, সবাই ছেড়ে চলে যাচ্ছে এরকম না, চিন্তায় আছে। এই চিন্তাটা লাঘব করবার জন্য আপনারা দুর্বারের তরফ থেকে কি করছেন? আমরা মেয়েদেরকে আশ্বাস দিচ্ছি, অবশ্যই সরকারের প্রতি আমাদের ভরসা আছে, সরকার নিশ্চয়ই ভাববে যৌনকর্মীদের নিয়ে। যারা এরকম মানুষজন আছে তাদের কাছে তো কিছু ভারতের ডকুমেন্টস আছে, সেটা তো